মিষ্টিমুখ করতে কার না ভালো লাগে, সে যে মিষ্টিই হোক। গুড় চিনি থেকে শুরু করে রসগোল্লা, দামি দামি মিষ্টি, এমনকি ক্ষীর আর সিমুইয়ের পায়েসও খুব ভালো লাগে খেতে। তো আজকে তোমাদের জন্য আমি বানিয়ে নিলাম একটা সিমুইয়ের পায়েস। চটজলদি ঝটপট রেসিপিটা আর খুব কম খরচ। তো সেজন্য দেখো বন্ধুরা, আমি এখানে কি নিয়েছি, এক প্যাকেট দুধ নিয়েছি, এক প্যাকেট সিমুই নিয়েছি, ঘি নিয়েছি একটুখানি, 4টে মতো এলাচ নিয়েছি, ছোটো এলাচ, আর নিয়েছি কাজু কিশমিশ আর পরিমাণ মতো চিনি, আর আছে এখানে তালমিচড়ি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা খুবই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি এবং সুস্থ আছি। আজকের এই রেসিপিটা করার জন্য দেখো এখানে নিয়েছি আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ মতো ঘি। দুটো একটুখানি গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম সিমুইগুলো দিয়ে আমি এখানে ভাজবো, একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভাজবো, কিন্তু সিমুইগুলো যেন একটা কাঁচা যে ভাব থাকে সিমুইয়ের সেটা যেন না থাকে, তাই একটুখানি লাল লাল করে ভাজবো। আর লাল লাল করে সিমুইগুলো ভাজলে এখানে কিন্তু যখন সার্ভ করা হবে তখন দেখতেও খুব ভালো লাগে। কিছু পরিমাণ লাল থাকবে আর কিছু পরিমাণ সাদা থাকবে, সেই জিনিসটা দেখতেও কিন্তু খুব ভালো লাগে। দেখো এখানে আমি সম্পূর্ণ ভেজে নিয়েছি। ভাজার পর আমার এরকম দেখাচ্ছে, কিছু লাল আছে আবার কিছু সাদাও আছে। তারপরে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এইরকম কড়াইয়ে প্রথমে কিন্তু দুধ ঢালতে নেই, সেজন্য আমি একটুখানি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর দেখো কড়াইটা প্রচণ্ড গরম হয়ে গেছে বলে কত সুন্দরভাবে চারিদিকে জলটা ছিটকে গেল। তারপরে কিন্তু আমি দুধটা এখানে ঢেলে দিলাম। দুধটা ঢেলে দেওয়ার পর দুধের প্যাকেটে আর একটুখানি জল দিয়ে আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। জলের পরিমাণটা হবে ছোট্ট কাপের 1 কাপ মতো। তো জলটা আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে দেখো এখন দুধটা ভালো করে ফুটিয়ে নেব। যতক্ষণ না দুধটা উতলে যায় ততক্ষণ আমি কিন্তু এখানে নাড়তে থাকবো। আর এই যে রেসিপিটা বানাচ্ছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে ধৈর্য দরকার, কারণ যে আমি দুধটা এখানে চাপিয়েছি সেটা জাল দিতে হবে খুবই কম আছে, খুব কম আছে জাল দিলে তবে এই পায়েসটা খেতে ভালো লাগবে, সিমুইয়ের পায়েসটা। তো দেখো এখানে দুধটা কিন্তু উতলে গেছে, আর এবার কিন্তু আমার আসল কাজ শুরু। বারবার কিন্তু এখানে নাড়তে হবে, নাহলে তলায় ধরে যাওয়ার ভয় থাকবে। তো আমি এখানে বারবার কিন্তু নাড়ছি, আর এখন কিন্তু আমি কোনো কিছু ব্যবহার করিনি, দুধটাকে জাল দিয়ে আমি এখানে মোটা করে নিচ্ছি। আর তারপরে এখানে দেবো দেখো 3টে মতো ছোটো এলাচ, আমি কিন্তু ফাটিয়ে দিয়েছি মুখগুলো এলাচের। তারপরে এটা দিয়ে কিছুক্ষণ ফুটবে, আর আমি সব উপকরণগুলো দিয়ে আমি একটা একটা করে উপকরণ দেব, আর কিন্তু দুধটাকে আমি জাল দিয়ে দেব। তাহলে এদের মধ্যে যে ফ্লেভারটা আছে, যেমন এলাচের মধ্যে যে ফ্লেভারটা আছে সেটা দুধের মধ্যে মিশে যাবে। তো বন্ধুরা, আমি প্রথমে একটা কথা বললাম যে অনেক ধৈর্য নিয়ে কিন্তু এই রান্নাটা করতে হবে, কারণ এখানে দুধটা খুব কম আছে, যেহেতু ফুটছে তাই একটুখানি হাতের টাইম নিয়েই কিন্তু এটা রান্নাটা করতে হবে। তো দেখো এখানে আমার অনেকটা পরিমাণ দুধটা কমে এসেছে। তারপরে এখানে দিয়ে দেব তোমার কাজু আর কিশমিশ। কাজুগুলো কিন্তু আমি একটু করে ভেঙে নিয়েছি, গোটা গোটা দিইনি। তারপরে এখানে আমি আবার দুধটা কিন্তু জাল দেব। ওই যে আগেই বললাম প্রত্যেকটা উপকরণ দিয়ে তারপরে আমি কিন্তু এক একবার করে দুধটা ফুটিয়ে নেব। তো দুধটা এখানে আমার ভালো মতো ফুটছে। এখানে দেখো কিছুক্ষণ ফোটার পর এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা সিমুইগুলো দিয়েও আমি কিন্তু বেশ পরিমাণে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, আর তারপরে আমি কিন্তু ফুটতে দেব অনেকক্ষণ ধরে। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছ দুধটা অনেকটা মানে কম হয়ে এসেছে, আর এই সময় সিমুইটা আমি দিলাম এই জন্য যে সিমুই তো সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। তো এখন ভালো করে দুটোর মধ্যে মিশে যাবে আর তারপর সেদ্ধ হবে, আর তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কী রকম হয়েছে।
বন্ধুরা ফাইনালি দেখো আমার এখানে সিমুইটা রেডি হয়ে গেছে, খুব ভালো করে দুধের সাথে মিশে গেছে। সিমুইটা কিন্তু আমার সেদ্ধও হয়ে গেছে। এখন কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর গ্যাসটা বন্ধ করে এখানে আমি তালমিচড়ি দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ তালমিচড়িটা এই যে, তো তালমিচড়ি দিয়ে দেব এখানে আমি। আর তালমিচড়ি দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তোমরা যে যেমন মিষ্টি খাও সেরকম অনুযায়ী এখানে চিনিটা ব্যবহার করবে। আমাদের বাড়িতে যেমন মিষ্টি খাই সেরকম কিন্তু আমি ব্যবহার করলাম। তারপরে খুব ভালো করে মিশিয়ে নেব, কারণ এখন তো ঠান্ডা হয়নি, এইমাত্র গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করলাম। তো এখন দিলে পরে তোমার ভালো করে মিশে যাবে। আর যদি একটু ঠান্ডা হয়ে যায় তারপরে চিনিটা দিলে কিন্তু ভালো করে মিশে যায় না। তাই ভালো করে এখন মিশে যাবে। দেখো, যারা নতুন গৃহিণী, যারা আমার এই ভিডিওটা দেখছো, তাদেরকে একটা টিপস দিয়ে দিই যে যখন দুধ আর সিমুই ফুটবে তখন কিন্তু চিনিটা বা তালমিচড়ি বা গুড়ের বাতাসা তোমরা যেটাই দাও সেটা কিন্তু দিয়ে দিও না, কারণ গরম অবস্থাতে ফুটতে ফুটতে কিন্তু চিনি দিতে নেই। এটা ঠান্ডা হলেই, মানে যখন গ্যাসটা বন্ধ করে দেবে একটু পরিমাণে ঠান্ডা হবে তারপরে কিন্তু এখানে চিনিটা দিতে হয়। তো দেখো আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখানে। আর খুব ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর দেখো একটুখানি আমি ঠান্ডা হতে দিয়েছিলাম। আর তারপরে দেখো আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। এই হলো আমার সিমুইয়ের পায়েসের ফাইনাল লুক। কেমন হয়েছে পায়েসটা অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর যে আমি কীরকমভাবে পায়েসটা বানাই। তো চটজলদি তোমরাও যদি এরকমভাবে বানাতে পারো অবশ্যই বানিয়ে নিতে পারো, কারণ সিমুইয়ের মধ্যে অনেকে খোয়া ক্ষীরটাও দেয়। তো আমি চটজলদি আর কম খরচে যেহেতু তোমাদেরকে বানিয়ে দেখালাম, তাই ওসব কিন্তু আমি কিছু দিলাম না। এই জিনিসটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে। চাইলে তোমরা একবার ট্রাই করে বাড়িতে দেখতে পারো, অসাধারণ হয়েছে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।